হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটি রেসিপি। আমার আজকের রেসিপি তেলাকচু শাকের তরকারি, আর সেটাও করব আলু বড়ি দিয়ে। আর এই তেলাকচু শাক কিন্তু তোমরা অনেকে চিনতেও পারো, অথচ নাও চিনতে পারো। এই শাকগুলোকে আমরা তেলাকচু শাক বলে চিনি, অনেকে আবার এগুলোকে তরুণী শাক বলে। তোমাদেরকে কী শাক বলে থাকো এই শাকটাকে, আমাকে কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও। দেখো, এই শাকগুলো আমি প্রথমে বেছে নিচ্ছি। প্রথমে এই পাতাগুলোকে আলাদা করে নেব, আর এই যে সুরগুলো যেগুলো দেখছো, এই সুরগুলোকে আমি ছিঁড়ে বাদ দিয়ে দেবো। এরকমভাবে আমি ভালো করে এগুলো বেছে নেব। বেছে দেখো, শুধু প্রথমে এই ডগাগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলোকে এবার আমি ছোট ছোট সাইজ করে কেটে নেব। আর এখানে কিন্তু এই যে ডান্ডিগুলো দেখছো না, এগুলো আর পাতাগুলো কিন্তু আলাদা আলাদা রাখতে হবে। প্রথমেই একসাথে কেটে নিলে হবে না, একটু আলাদা আলাদা করে রাখতে হবে, কারণ আমরা রান্নায় আলাদা আলাদা করে ব্যবহার করব। আর বৈজ্ঞানিকভাবেও কিন্তু এই তেলাকুচো পাতা বা তরুণী শাকের অনেক উপকার আছে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো ভীষণ উপকার এই পাতাগুলো। এমনকি আমাদের নর্মাল মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য, যাদের জ্বর কাশি আছে তাদের জন্য খুব উপকার। এমনকি এটা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এছাড়াও মুখে রুচি আসতেও সাহায্য করে। তো দেখো, কথা বলতে বলতে আমি এইদিকে পাতাগুলোকে আলাদা করে কেটে নিয়েছি, খুব কুচি কুচি করে কাটিনি, দেখতেই পাচ্ছ। আর ডান্ডিগুলোকে একটু আলাদা করে নিয়েছি। আর এই রান্নার জন্য আমার লাগছে আলু, 2-3টে আলু, ছোটো ছোটো মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছি, কুচি করে নিয়েছি। এবার চলে যাই মূল রান্নাতে। প্রথমে আমি একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ি। প্রথমে আমি বড়িগুলোকে একটু ভেজে তুলে নেব। দেখো, বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। তারপর আমি ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার একটু ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। ফোড়নটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখো বুঝতেই পারছো, একটু কালারটাও লঙ্কা চেঞ্জ হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম কুচি করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ মতো, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এইগুলোর মধ্যে একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়ে মশলাটা তৈরি করে রেখে দেবো। তোমরা কিন্তু এর মধ্যে চাইলে একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো। মশলাটা আমার রেডি হয়ে গেছে, রেডি করে রেখে দিচ্ছি। আর এদিকে আলুগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু হালকা লাল করে ভেজেছি। এরপর আমি একটু মাঝখানে জায়গা করে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি এবার একটু দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, ওই 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা একটুখানি ভেজে নেব। আর দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার আদাটা একটু হালকা ভেজে নেওয়ার পরে সবগুলো আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। হালকা মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম যেই তেলাকচু শাকের ডগাগুলো কেটে রেখেছিলাম প্রথমে, ডান্টিগুলো যেগুলো দেখতেই পাচ্ছ, এইগুলোকে প্রথমে আগে দিতে হবে। এইগুলো দিয়ে এবার একটু ভেজে নেব। তারপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলা দিয়ে এগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে জল। জলটা তোমরা চাইলে একটু গরম জলও ব্যবহার করতে পারো বা ঠান্ডা জলও দিতে পারো। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না। আলুগুলো ভাজতে ভাজতে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, বাকিটা জলে সিদ্ধ করে নেব। দেখো, ঝোলটা যখন ফুটে আসবে তখন এই যে পাতাগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেই পাতাগুলো এবার দিয়ে দেব। রান্নাটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে গেছে, আর কিছুক্ষণ হলে রান্নাটা হয়ে যাবে। দেখো, দেখতেই পাচ্ছ পাতাগুলো, ডাঁটিগুলো আর আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি এর মধ্যে নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। একটু ভেঙে ভেঙে নিয়েছি বড়িগুলো, তোমরা চাইলে গোটা গোটাও দিতে পারো। বড়িগুলো দিয়ে এই শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ব্যাস, আমাদের একদম এই স্বাস্থ্যকর তেলাকচু শাকের তরকারিটা রান্না একদম কমপ্লিট।
তো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।